দেখুন, আজকের ভিডিওতে আমি ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার থিওরেমের আরো একটি প্রবলেম সলভ করব। তো এর আগে কিন্তু আমি এই ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার থিওরেমের বেসিক থিওরি অর্থাৎ কিভাবে আসে ইকুয়েশনগুলো আনতে হয় সেটা আমি বিস্তারিত দেখিয়েছি। আমি তারপরও আই বাটনে দিয়ে দিব, আপনারা প্লে লিস্টে গেলেই কিন্তু সেই ভিডিওটি পাবেন। সেটি দেখে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ধরনের প্রবলেম করতে। এবং এর আগে কিন্তু আমি এই ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফারের উপর দুটো ভিডিও দিয়েছি। সেখানে লোডটা আমার ছিল বেসিক্যালি ইম্পিডেন্স টাইপ, বাট এখানে হচ্ছে রেজিস্টিভ টাইপ। তো রেজিস্টিভ টাইপ আর ইম্পিডেন্স টাইপের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন অন্যরকম, যার কারণে আমি রেজিস্টিভ টাইপকে আলাদা আবার ভিডিও দিলাম। তো এখানে বলছে ডিটারমাইন আর এল দ্যাট ম্যাক্সিমাইজেস দি এভারেজ পাওয়ার, মানে কত আর এল এর জন্য আমার এভারেজ পাওয়ার পাবো লোডের অ্যাক্রসে এবং সেই এভারেজ ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে। তো আমাদের এই রেজিস্টিভ টাইপ লোডের জন্য আমি যে থিওরি দেখিয়েছিলাম সেটার জন্য আমাদের আর এল এর ভ্যালুটা বেসিক্যালি হবে জেড থেভেনিনের মডুলাস ভ্যালু, আর ইম্পিডেন্স টাইপ হলে জেড থেভেনিনের হয়তো কনজুগেট ভ্যালু, যার থিওরিও আমি ক্লাস এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো সেই থিওরি অনুযায়ী আমি করলাম। আর ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশনটা একটু অন্যরকম, সেটা ইকুয়েশন কোনো মুখস্থ ইকুয়েশন না, আমরা জাস্ট করে আমি আর এল দেখানোর পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেই পাওয়ারটা পাবো। তাইলে আমাদের আর এল এর জন্য যেহেতু জেড থেভেনিন আমার লাগবেই, সো যেভাবে আমরা জেড থেভেনিন বের করি, এটাকে জাস্ট ওপেন করে দিয়ে জেড থেভেনিন, এবং এটা বের করতে পাওয়ার সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। মানে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে এই জায়গাটুকু শর্ট সার্কিট। তাই শর্ট সার্কিট করে নিলে 40 আর -J30 সিরিজে কানেক্টেড, তার সাথে আমার J20টা প্যারালালি কানেক্টেড, অর্থাৎ জেড থেভেনিন ইকুয়াল টু আমার হবে হচ্ছে 40 -J30, তার সাথে প্যারালালি কানেক্টেড হবে J20, যেটার আমার ফর্মুলা হচ্ছে জাস্ট এই দুইটা ইম্পিডেন্স গুণন, উপরে হচ্ছে গুণন আর নিচে হচ্ছে এই দুইটা ইম্পিডেন্স যোগ। তাহলে J20 ডিভাইডেড বাই 40 -J30 প্লাস J20। তো আমরা ক্যালকুলেটারে একবারে বসিয়ে এটাকে আর থিটা ফর্মে নিব। কেন নিব? কারণ জেড থেভেনিনের তো আমার মডুলাস ভ্যালু লাগবে, তো মডুলাস ভ্যালুই হচ্ছে আমার আর, যার কারণে আমরা আর থিটা ফর্মে নেব। তাহলে 40 -30i, তার সাথে মাল্টিপ্লাই হবে 20i, যেটাকে কিনা ভাগ হবে আমার 40 -J10, যে রেজাল্ট পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব। তাহলে আমাদের আসতেছে 24.2536 অ্যাঙ্গেল 67.166 ডিগ্রি। তো পেয়ে গেলাম আমাদের জেড থেভেনিন। তাহলে আর এল সমান যেহেতু জেড থেভেনিনের মডুলাস ভ্যালু, অতএব আমরা এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা আমরা জেড থেভেনিনটাকে, আচ্ছা সেটা আমি লিখতেছি, তার আগে আমি আর এল এর ভ্যালুটাকে বের করি। আর এল ইকুয়াল টু আমার বেসিক্যালি 24.2536 এত ওহম। এই যে আমরা আর এল এর ভ্যালুটা, যেটাতে কিনা আমরা লোডটার ম্যাক্সিমাম পাওয়ার পাবো, সেই আর এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এত ওহম রেজিস্টিভ লোড দিলে আমরা সেখানে ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। আমাদের এই জেড থেভেনিনটা, আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের কি কাজ করব? আমাদের হচ্ছে আই বের করতে হবে। তো আই বের করার আগে আগে আমার ভি থেভেনিনটা লাগবে। তাহলে ভি থেভেনিনটা এখান থেকে বের করি। আমাদের ভি থেভেনিন অ্যাজ ইউজুয়াল যেভাবে বের করি, এইখানে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানে J20 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তো দেখতেই পাচ্ছি এগুলো সব সিরিজে কানেক্টেড, মানে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করা যাবে সিম্পলি ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করলে। তো আমরা ভোল্টেজ ডিভাইড রুল একটা অ্যাপ্লাই করি। তাহলে ভি থেভেনিন ইকুয়াল টু আমার কত, এটার অ্যাক্রসে রেজিস্টর ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, যেটা কিনা J20 প্লাস আমাদের কত 40 -J30, এত ইন্টু
টোটাল সাপ্লাই ভোল্টেজ কত, সেটা 150 ∠30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখুন J20 divided by J20 plus 40 minus J30, যেটা পাইলাম সেটাকে 150 ∠30 দিয়ে গুণন, যেটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নেই, সহজ হবে ক্যালকুলেশন। 72.7607 অ্যাঙ্গেল 134.0362 ডিগ্রি। ভি থেভেনিন পাইলাম, এখানে জেড থেভেনিন আমার আছে, আর আর এল হচ্ছে এটা। এবার আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, আমাদের একটা এই ভি থেভেনিন এবং জেড থেভেনিনকে কম্প্যারিজন করে একটা নতুন ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে হবে। কিভাবে? জাস্ট যেভাবে আগে আপনারা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতেন, এই টোটাল জিনিসটাকে একটা ভি থেভেনিন, যেটা কিনা এটা, এবং একটা জেড থেভেনিন, একটা জেড থেভেনিন, এই জেড থেভেনিন, এবং আমরা একটা আমাদের আর এল আছে, যে আর এল এর ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আগে আমরা এই সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত আই এর পরিমাণ বের করব। তো সেই আইটা আমাদের হচ্ছে জাস্ট ভি থেভেনিন, দেখতেই পাচ্ছি খুবই ইজি, ভি থেভেনিন ডিভাইডেড বাই জেড থেভেনিন প্লাস আর এল। তো এখন দেখুন, ভি থেভেনিনের ভ্যালু আমাদের জানা, জেড থেভেনিনের ভ্যালু আমাদের জানা, আর এল এর ভ্যালুটাও আমাদের জানা। তো এখান থেকে আমরা সহজেই আই বের করতে পারবো, এবং আমাদের যে আই আসবে সেখান থেকে পাওয়ার বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ আই এর উপর স্কোয়ার ইন্টু আর এল। ঠিক আছে, যেটা থিওরিও আমি দেখিয়েছি কিন্তু আপনাদেরকে। তো আমরা তাইলে যে কাজটা করব, এইখানে যা পাবো সেটাকে আমরা আর থিটা ফর্মে নিব। তাহলে আর থিটা ফর্মে নিলে আমাদের কি আসে দেখি। ভি থেভেনিন তো মাত্র পাইলাম আমি 72 এত 134 এত, ডিভাইডেড বাই আমি দিব হচ্ছে জেড থেভেনিন, যেটা কিনা 24.2536 অ্যাঙ্গেল 67.166 ডিগ্রি। জেড থেভেনিন পাইলাম, তার সাথে যোগ দিতে হবে আমার কত, আর এল। আর এল হচ্ছে 24.2536, যোগ দিয়ে আমি আই আগে বের করতেছি। যে আই পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিব। তাইলে আমাদের আর থিটা ফর্মে নিলে 1.8005, যেটাকে 1.8 লিখতে পারি, অ্যাঙ্গেল 100.45 দুই ঘরই লিখলাম, আমাদের তো ফেজ লাগবে না। তাহলে হাফ ইন্টু, তাহলে কত হচ্ছে আই স্কোয়ার, আই এর মডুলাস, এই যে আই এর মডুলাস 1.8 এর উপর স্কোয়ার ইন্টু আর এল। আর এল কত আমাদের 24.2536 বসিয়ে দেই, কত আসে দেখি। 1.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 24.2536, 39.29 ওয়াট, 39.29 ওয়াট। তো এটাই হবে এই কোশ্চেনটির সলিউশন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।